চুপ বোকা, নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে। হরাধন, ওই যে সাদা গরু, সিং জ্বলছে, বুঝেছি, এটাই গুপ্তধন। এক ছিল ছোট্ট গ্রাম সোনাপুর। এই গ্রামে সবাই গরিব হলেও মন ছিল সোনার মতো। কিন্তু গ্রামের এক কোণে থাকতো গোপাল আর তার অসুস্থ মা। তাদের ঘরে ছিল না ভালো খাবার, না টাকা পয়সা, কিন্তু গোপালের মনে ছিল একটাই কথা, মাকে আমি একদিন ভালো রাখবো। ও গোপাল, আজ কিছু খেয়েছিস? আমি খেয়েছি মা, তুমি আগে খাও। হাড়ি যে খালি রে বাবা। গোপাল হাসার চেষ্টা করে, তাহলে আমি স্বপ্নে খেয়েছি। একদিন সকালে গোপাল ঠিক করলো জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে বাজারে বেচবে। সেই টাকায় মায়ের জন্য ওষুধ আনবে। কিন্তু সে জানতো না আজ তার জীবনের সবচেয়ে বড় অদ্ভুত দিন। গোপাল, আরে গরুটা কাঁদছে কেন? গরু, এই গরুর সিং আবার বাতির মতো জ্বলছে কেন রে বাবা? গোপাল, তুই ভয় পাস না, আমি গরিব হতে পারি কিন্তু কাউকে কষ্টে ফেলে চলে যেতে পারি না। গরু চোখ বন্ধ করে শান্ত হয়। গরু মানুষের গলায় বলে, গোপাল, তুই দয়া দেখিয়েছিস, তাই আমি তোকে আশীর্বাদ দেব। গোপাল চিৎকার করে, মা গো, গরু কথা বলছে। গরু, ভয় পাস না, আমি নীল সিং জাদুগুরু। গরু, এই বাটিতে দুধ রাখবি, যতক্ষণ তুই এই দুধ গরিব আর ক্ষুধার্ত মানুষের সঙ্গে ভাগ করে খাবি, ততক্ষণ তোর ঘরে অভাব থাকবে না। গোপাল, আর যদি কেউ লোভ করে? গরু, তাহলে দুধ আশীর্বাদ নয়, শিক্ষা হয়ে যাবে। ও গোপাল, এত দুধ কোথায় পেলি? মা, গল্পটা শুনলে তুমি ভাববে আমার জ্বর এসেছে। হরি, এ কি? মা, আজ মনে হয় হাড়িটাও চাকরি পেয়ে গেছে। গোপাল বুঝে গেল জাদুর আসল শক্তি নিজের পেট ভরানো নয়, অন্যের মুখে হাসি ফোটানো। সে প্রতিদিন অল্প দুধ আনতো আর সেই দুধ থেকে তৈরি খাবার সবার সঙ্গে ভাগ করে খেত। এই গরিবের ঘরে এত খাবার আসে কিভাবে? নিতাই, মালিক, হয়তো ওর হাড়ির সঙ্গে রান্নাঘরের প্রেম হয়েছে। হরাধন, চুপ বোকা, নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে। হরাধন, ওই যে সাদা গরু, সিং জ্বলছে, বুঝেছি, এটাই গুপ্তধন। নিতাই, মালিক, গরু সিং জ্বললে কি বিদ্যুৎ বিল দিতে হয়? হরাধন, তুই চুপ থাক, না থাকলে তোকে গরুর সঙ্গে বেঁধে রাখবো। হরাধন, এখন থেকে তুই আমার, তোর দুধ দিয়ে আমি সোনা বানাবো। গরু ধীরে বলে, লোভের হাড়ি কখনো ভরে না। হরাধন, গরু, আমাকে জ্ঞান দিস না, দুধ দে। হরাধন, নিতাই, বড় হাড়ি আন, আজ দুধ নয় সোনা বেরোবে। নিতাই, মালিক, যদি দুধের বদলে ছানা বেরোয়? হরাধন, তাহলে তোকে ছানা বানিয়ে দেবো। হরাধন, এ কি কাদা? নিতাই নাক চেপে, মালিক, এই দুধ দিয়ে পায়েস করলে পুকুরের স্বাদ আসবে। হরাধন রেগে যায়, এই গরু আমাকে ঠকালো। গরু, যে দয়া বোঝে না সে জাদু পায় না, যে ভাগ করতে জানে না তার ঘরে ভরে শুধু কাদা। হরাধন, বাঁচাও, আমি আর লোভ করব না। নিতাই, মালিক, আমি তো আগেই বলেছিলাম গরুর সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। গোপাল, নীল সিং, তুই কোথায়? তুই শুধু জাদু গরু না, তুই আমার বন্ধু। গোপাল, জমিদার মশাই, আপনি গরুটা চুরি করেছেন? হরাধন লজ্জায়, লোভে পড়ে ভুল করেছি রে গোপাল, আমাকে ক্ষমা কর। গোপাল, ক্ষমা চাইলে শুধু মুখে হবে না, কাজেও দেখাতে হবে। হরাধন, আজ থেকে আমার গোলাঘরে চাল গ্রামের গরিবদের জন্য থাকবে। নিতাই, মালিক, তাহলে আমরা কি খাবো? হরাধন, তুই আগে কাজ কর, তারপর খাবি। নিতাই, তাহলে আমি গরিবদের দলে নাম লিখিয়ে দিই। গরু, গোপাল, তোমার কাজ শেষ, তুই মানুষকে ভাগ করে খেতে শিখিয়েছিস। গোপাল, তুই চলে যাবি? গরু, আমি থাকবো তাদের ঘরে যারা দয়া আর সততা নিয়ে বাঁচে। সেদিন থেকে সোনাপুর গ্রামে কেউ না খেয়ে থাকতো না। গোপাল বুঝেছিল জাদু কোনো গরু সিংহে থাকে না, জাদু থাকে মানুষের মনের দয়ায়। আর লোভ, লোভ যতই বড় হোক, সে তার হাড়ি ভরে শুধু কাদা।